হ্যালো গাইস, তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, ক্লাস 10 এর জন্য। ঠিক আছে, তো ফার্স্ট দ্বিঘাত সমীকরণের মধ্যে যেটা আছে, দ্বিঘাত সমীকরণের জেনারেল আকার বা সাধারণ আকার। দ্বিঘাত সমীকরণকে কি লেখা হয় না, দ্বিঘাত অর্থাৎ সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাই এই সমীকরণের জেনারেল আকারটাকে লেখা হয় ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। যেখানে এবার এই এ বি সি এর কিছু একটা পরিচয় আছে, কারণ এক্সটা হচ্ছে কি চলরাশি, এ বি সি তিনটি কি হচ্ছে ধ্রুবক পদ। ঠিক আছে, এখানে এক্স এর সাথে কি আছে, বি আছে, এক্স স্কোয়ারের সাথে এ আছে, আর সিটা কি একা আছে। তাহলে এ বি সি এর তিনটে পরিচয় কি, তাহলে এ হচ্ছে নাকি এক্স স্কোয়ারের সহগ, বিটা কি এক্স এর সহগ, আর সিটাকে কি লেখা হয় ধ্রুবক পদ হিসাবেও লেখা হয়, অথবা এক্স টু দি পাওয়ার 0 সহগ। কারণ কি এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু কত, 1। ঠিক আছে, এই দ্বিঘাত সমীকরণে এইটা হচ্ছে জেনারেল আকার। এরপর হচ্ছে এইখানে দ্বিঘাত সমীকরণটার দ্বিঘাত থাকবে কোন শর্তে, সেইটা আমরা প্রথম দেখবো। ঠিক আছে, না এখানে এক্স এর স্কোয়ারটা অবশ্যই থাকতে হবে, কারণ এক্স এর ঘাত 2 হলে তবে সমীকরণটা দ্বিঘাত হবে। তো এক্স এর স্কোয়ারের যে সহগ অর্থাৎ এটা কখনো 0 হওয়া চলবে না। তো দ্বিঘাত থাকার প্রথম শর্তই হচ্ছে এ নট ইকুয়াল টু 0। ওকে, এরপর আমরা দেখবো এই পার্টটা 0 হতে পারে, অর্থাৎ বি 0 হতে পারে, বাকি সিও 0 হতে পারে। তাহলে বি অথবা সি 0 হলে কি হবে সেটা আমরা এবার দেখব। না, এই একটা দ্বিঘাত সমীকরণে যদি বিটা যদি 0 হয়, ইন কেস সাপোজ বি ইজ ইকাল টু 0, তখন তাহলে কি হবে, না কি হবে, তাহলে বিটাকে আমরা 0 বসাচ্ছি, তাহলে কি হবে এ এক্স স্কোয়ার প্লাস সি ইজ ইকাল টু 0। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস সি ইজ ইকাল টু যদি 0 হয়, তখন আমরা কি লিখতে পারবো, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু কি হবে মাইনাস সি বাই এ, और x ইজিক্যাল টু কি লিখতে পারবো প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস সি বাই এ। তাহলে x এর ভ্যালুটা কি এলো, যদি বি 0 হয় তাহলে কি হবে, সমীকরণের বীজদ্বয় অর্থাৎ রুট। ঠিক আছে, রুট কাকে বলবো, না এই সমীকরণটা যেটাতে স্যাটিসফাই করবে, অর্থাৎ কি সমীকরণের যে মানে সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে সমীকরণের বীজদ্বয় কি হবে, পরস্পর সমান ও কি বিপরীত চিহ্ন যুক্ত। ঠিক আছে, এটা গেল বি ইজিক্যাল টু 0। এরপর যদি সি পার্টটা অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0 সহগ যদি শূন্য হয়, তখন কি হবে, সি ইজিক্যাল টু যদি 0 হয়, তখন আমরা কি দেখতে পাবো, না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজিক্যাল টু 0। এখান থেকে কি করতে পারি, আমরা এক্স কমন নিতে পারি, তাহলে কি হবে এ এক্স প্লাস বি ইজিক্যাল টু 0। তাহলে একটা কি এলো এক্স ইজিক্যাল টু 0, আর একটা কি এ এক্স প্লাস বি ইজিক্যাল টু 0। তাহলে এক্স ওয়ান কি পেলাম আমরা মাইনাস বি বাই এ। তাহলে একটা বীজ কি হচ্ছে অলওয়েজ 0 আসছে। তাহলে দ্বিঘাত সমীকরণে যদি সি সমান 0 হয়, তাহলে কি হবে, একটি বীজ সর্বদা শূন্য হবে। ঠিক আছে, তাহলে এবার হ্যাঁ এই ক্ষেত্রে বলে রাখি, সমীকরণের ঘাত যত হবে সমীকরণের বীজ সংখ্যাও কিন্তু তটাই হবে। তাহলে এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে এর রুট অর বীজ কটা হবে, দুটি, অর্থাৎ দুটো বীজ থাকবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এ বি সি এর পরিচয় কি, এ বি সি এর ক্ষেত্রে এটা নট ইকুয়াল টু 0, বি 0 হলে কি হয় সমীকরণের বীজদ্বয় পরস্পর সমান আর বিপরীত চিহ্ন যুক্ত হয়, এটা এর ক্ষেত্রে। ওকে,
আর এটা এর ক্ষেত্রে কি হয়, আর সি ইজ ইকুয়াল টু যদি 0 হয় বা x টু দি পাওয়ার 0 সহগ যদি শূন্য হয় তাহলে কি হবে ax স্কয়ার প্লাস bx ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ সি যদি না থাকে সমীকরণে বা বি যদি না থাকে অর্থাৎ বিটা 0, তাহলে তখন কি হবে x ইন্টু ax প্লাস b ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 0 আর কি x ইজ ইকুয়াল টু মাইনাস b বাই a। তো একটা বি সবসময় শূন্য হবে যদি বি সি ইজ ইকুয়াল টু 0 হয়, আর যদি বি সমান 0 হয় তাহলে কি হবে এই দুটো বীজ সর্বদা পরস্পর সমান এবং কি হবে বিপরীত চিহ্ন যুক্ত হবে। ঠিক আছে, তো চলো আমরা এবার নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্টে কি আসছে, দ্বিঘাত সমীকরণের সমাধান পদ্ধতি, তাই তো? দ্বিঘাত সমীকরণের যে আমরা সমাধান করব, সমীকরণের সমাধান পদ্ধতিটা কি হবে, এটাকে আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, আর একটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র, তাই তো? তার মধ্যে এই উৎপাদক বিশ্লেষণটা আমরা কি জানি, এই পার্টটা হচ্ছে আমরা জানি যে উৎপাদক বিশ্লেষণ কেমন করে করতে হয়। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে যে a বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ সমান কত, 2। এইটার আমরা কি করব, না এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করে সমাধানটা করতে পারবো। ঠিক আছে, তো এটা ফ্যাক্টরাইজেশন করলে কি হবে, a বাই এক্স মাইনাস বি, এই দুইটাকে প্লাস 1 লেখা যেতে পারে। সেই একটা 1 কে আমি এর সাথে দেবো মাইনাসে, আর এটা কি দেবো আর একটা 1 কে দেবো, তাহলে কি হবে -1 প্লাস বি বাই এক্স মাইনাস এ -1 ইকুয়াল টু কত, 0। দ্বিঘাত সমীকরণের সমাধান করার সময় সবসময় আমাদের মেন লক্ষ্যটা থাকবে ডান দিকটা 0 করা। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডান দিকটা 0 করলে সমীকরণটা করাটা মানে সমাধান করাটা অনেকটা সুবিধা হয়। তো লক্ষ্য রাখবো আমরা যাতে এই দিকটা 0 করা যায়। আর হ্যাঁ, এখানে একটা শর্ত দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু বি আর এ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এবার কি লিখতে পারি, না এ বাই এ মাইনাস, এটা কি হবে এদিকে গুণ হবে, তাহলে কি হবে এক্স প্লাস কি হবে বি বাই নিচে কত হলো এক্স মাইনাস বি। এক্ষেত্রেও কি হবে নিচে হবে এক্স মাইনাস এ, এখানে কি হবে বি, এক্স মাইনাস এটা -1 এর সাথে গুণ হবে, তাহলে মাইনাস এক্স প্লাস এ ইজিক্যাল টু কত, 0। তাহলে দেখো এইখানে এই পার্টটা আর এই পার্টটা কি দুটো সমান হয়ে গেছে, এ প্লাস বি মাইনাস এক্স হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি মাইনাস এক্স আমরা দুটো থেকে কমন নিয়ে নিচ্ছি, এরপর কি পড়ে থাকবে 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ, এটা সমান 0। তাহলে আমরা কি লিখতে পারি এই পার্টটা সমান 0 আর এই পার্টটা সমান 0, হয় এটা 0 হলে হবে বড়টা শূন্য, অথবা এটা 0 হলে বড়টা শূন্য হবে। তাহলে হয় মানে এ প্লাস বি মাইনাস এক্স ইজ ইকাল টু 0, অথবা 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি, অর্থাৎ এক্স সমান কি এ প্লাস বি, আর একটা কি লিখতে পারি এখান থেকে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এর লসাগু, ওপরে তাহলে কি হবে এক্স মাইনাস বিটা কেটে যাবে, ওপরে আসবে এক্স মাইনাস এ প্রথমটার জন্য, এখানে প্লাস এক্স মাইনাস এ যেহেতু আছে তাহলে এক্স মাইনাস এর কেটে যাবে, ওপরে আসবে প্লাস অফ এক্স মাইনাস বি ইজিক্যাল টু কত, 0। তাহলে এখানে দেখো নিচেটা এদিক দিয়ে কোনাকুনি গুণ করলে 0 এর সাথে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে উপরে আসছে কত 2x মাইনাস এ মাইনাস বি ইজিক্যাল টু কত, 0। তাহলে কি আসছে 2x সমান এ প্লাস বি, তাহলে
এক্স সমান কত আসছে, এ প্লাস বি বাই টু। ঠিক আছে, তাহলে নির্ণয় বীজগুলো কি কি হলো, কি হলো, একটা হচ্ছে এ প্লাস বি, আর একটা কি হলো এ প্লাস বি বাই টু। এটা হচ্ছে অ্যান্সার। এটা আমরা কি করলাম, ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে করলাম বা উৎপাদক বিশ্লেষণের দ্বারা। মানে এটাকে আমরা কি করেছি, দুটো উৎপাদকে ভেঙেছি। ঠিক আছে, এইখানে এর হচ্ছে দুটো উৎপাদক কি, এই দুটো। এরপর যেটা আছে সিদ্ধরাচার্যের সূত্র। সিদ্ধরাচার্যের সূত্রটা কি না হচ্ছে, আমরা প্রথমেই পড়ানোর সময় বলেছিলাম কি, যে দ্বিঘাত সমীকরণের জেনারেল আকারটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো সেইখান থেকে আমরা সিদ্ধরাচার্যের সূত্রটাকে প্রমাণ করবো। ঠিক আছে, সিদ্ধরাচার্য হচ্ছেন আমাদের ভারতীয় একজন বিখ্যাত গণিতবিদ, যিনি এই দ্বিঘাত সমীকরণের সমাধান করার একটা পদ্ধতি দিয়েছিলেন। ঠিক আছে, তো যে কোনো দ্বিঘাত সমীকরণের পদ্ধতি কিন্তু মানে সমাধান কিন্তু সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে করা যায়। তাহলে যখন আমরা ফ্যাক্টরাইজেশন করতে পারবো না, বা হয়তো একটা বড় ফ্যাক্টর আছে যেটাকে আমরা আনতে পারবো না, আনা যাচ্ছে না, সেই কারণ তখন কিন্তু আমরা সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করলে সেই সমাধানটা হয়ে যাবে। তো সিদ্ধরাচার্যের সূত্রটা কি সেটা আমরা এখন দেখবো। তো কি একটা দ্বিঘাত সমীকরণের জেনারেল আকার কি বলেছি আমি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এটা বোথ সাইডকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে কি হবে, 4 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4 এ বি এক্স প্লাস 4 এসি ইজ ইকুয়াল টু কত, জিরো। তাহলে জিরোর সাথে যেহেতু 4 এ মাল্টিপ্লাই করা আছে তাহলে ওটা জিরোই হবে। তো এখান থেকে এরপর আমরা এটা কি করবো, হোল স্কোয়ার ফর্মে সাজাবো। হোল স্কোয়ার ফর্মে সাজালে কি হবে, এটার কত হবে, 2ax তার হোল স্কোয়ার প্লাস 2ab, এটাকে এইটা 2 ইন্টু 2ax, তাহলে 4ax হয়ে গেল। আছে কে, বি, ইন্টু কি হলো বি, প্লাস তাহলে কি হবে বিটাকে, এটা শুধু বিটাই, তাহলে এখানে কি হবে বি স্কোয়ার। কিন্তু বি স্কোয়ারটা আমার এইখানে টার্মে নেই, তাই বি স্কোয়ারটা অ্যাড করেছি এক্সট্রা, তাহলে এটাকে আবার কি করতে হবে, ব্যালেন্স করার জন্য আমাকে মাইনাস করতে হবে। তারপর লাস্টে প্লাস করেছি, যেমন আছে তেমন পড়ে থাকবে, এটা সমান জিরো। তাহলে এখান থেকে কি আসছে, 2ax প্লাস বি তার হোল স্কোয়ার আসছে। আর এখানে কি আছে, বি মাইনাস বি স্কোয়ার প্লাস করেছি, ওটাকে আমি কি করছি ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে এখানে বি স্কোয়ার মাইনাস 1 করেছি। তাহলে এখান থেকে কি আমরা পাবো, 2ax প্লাস বি ইজ ইকুয়াল টু কত, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো। যেহেতু মাইনাস সংখ্যার বর্গ কি হয়, মাইনাস সংখ্যার বর্গ সে পজিটিভ হয়, সেই জন্য প্লাস মাইনাস দুটো নিতে হয়, এটা আমরা সবাই জানি। তো এখান থেকে কি আসছে, 2ax সমান কি তাহলে পাবো আমরা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু কত আসবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, এইটা হচ্ছে সিদ্ধরাচার্যের সূত্র। যে কোনো দ্বিঘাত সমীকরণকে তার এক্স এর স্কোয়ারের সহগ, এক্স এর সহগ আর ধ্রুবক পদ বা এক্স টু দি পাওয়ার 0 সহগটা যদি আইডেন্টিফাই করে ফেলতে পারি আমরা, তাহলে এই ফরম্যাটে ফেলে দিলে কিন্তু দুটো বীজ বেরিয়ে যাবে। কিন্তু এরপর তো তোমরা বলবে এখানে তো একটাই সমীকরণ, এটা দুটো বীজ, তাহলে আমরা কি করে পাবো, সেটা হচ্ছে এখানে দেখো একটা টার্ম আছে প্লাস মাইনাস, তাহলে একটা বীজ কি আসবে, প্লাসে আসবে, আর একটা বীজ মাইনাসে আসবে, তাই তো। তাহলে একটা বীজকে আমরা এক্স ওয়ান কি লিখতে পারি, মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটাকে অর এক্স সমান কি লিখতে পারি, মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে একটা সমাধান হয়ে যাবে কি আমাদের প্লাসে আর একটা মাইনাসে। এই সূত্রটাকে ফেলে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধানকে কি করতে পারি, করতে পারি। আমাদের ফ্যাক্টরাইজেশন পদ্ধতি সবসময় না খাটলেও এটা কিন্তু অবশ্যই খাটবে। ঠিক আছে, তো সিদ্ধরাচার্যের সূত্র হলো। এরপর দেখো তোমরা এখানে সিদ্ধরাচার্যের সূত্রে আমরা একটা টার্ম পাচ্ছি, এটা হচ্ছে রুটের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো
এই যে রুটের ভেতরের এই যে পার্টটা, রুটের ভেতরে আমরা কি জানি, রুটের ভেতর পজিটিভ সংখ্যা অথবা জিরো এই পর্যন্তই অস্তিত্ব আছে। রুটের ভেতর নেগেটিভ সংখ্যা কি আমরা তার বর্গমূল করতে পারবো? কারণ রুট ওভার অফ -25 এর কি আমরা বর্গমূল করতে পারবো? কারণ এটা যদি তোমরা বলো -5, তাহলে -5 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 25 হয়, তাই না? তাহলে -25 এর বর্গমূল তাহলে কি করে হবে? -25 এর বর্গমূল কি হবে? না, করা যাবে না। তাই রুটের ভেতর মাইনাস সংখ্যার অর্থাৎ নেগেটিভ সংখ্যার কোনো অস্তিত্ব নেই। তাই তাহলে এই যে বীজটা বেরোলো, তাহলে এখান থেকে আমরা কি পাবো? বীজের একটা প্রকৃতি নির্ণয় করতে পারবো। ঠিক আছে? এরপর আসছি আমরা ওই বীজদ্বয়ের প্রকৃতি। কি আসছে? বীজদ্বয়ের প্রকৃতি। ঠিক আছে? তাহলে শ্রীধর আচার্যের সূত্রে আমরা প্রথম কি পেলাম? x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এইমাত্র কি বললাম? এই যে বি স্কোয়ার মাইনাস 4ac রুটের ভেতরে আছে, রুটের ভেতর এই বি স্কোয়ার মাইনাস 4ac টা অলওয়েজ কি হতে হবে? গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে। সেই কারণে এটার একটা বিশেষ নাম দেওয়া হয়। এই নামটাকে দেওয়া হয় নিরূপক। একে ডি দ্বারা ইন্ডিকেট করা হয়। ঠিক আছে? তো এই নিরূপকটা সবসময় কি হতে হবে? গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে। মানে ইকুয়াল টু 0 হলে এই পার্টটা 0 হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর গ্রেটার দেন 0 হলে রুটের ভেতর পজিটিভ মানে তার কিছু একটা অস্তিত্ব বা ভ্যালু আছে। আর রুটের ভেতর যদি নেগেটিভ হয়ে যায়, ডি লেস দেন 0 হয়ে গেলে এটা কিন্তু কাল্পনিক হয়ে যাবে, অর্থাৎ এর অবাস্তব বীজ হয়ে যাবে। এই দ্বিঘাত সমীকরণটা কোনো বাস্তব মান পাওয়া যাবে না, মানে বীজগুলো। ঠিক আছে? তাহলে বীজদ্বয়ের প্রকৃতির মধ্যে ফার্স্ট কি আসছে? ডি গ্রেটার দেন ইকুয়াল টু 0। আর একটা কি? ডি লেস দেন 0। এক্ষেত্রে কি আসছে? বীজদ্বয় বাস্তব। এর ক্ষেত্রে বীজদ্বয় কাল্পনিক বা অবাস্তব। ঠিক আছে? তো এখানে আবার দেখো একটা গ্রেটার দেন 0 আর একটা ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে আমরা দুটো এখানে টার্ম পাচ্ছি। একটা গ্রেটার দেন 0 হলে কি হবে? আর একটা ইকুয়াল টু 0 হলে কি হবে? ঠিক আছে? তো যদি ডি যদি গ্রেটার দেন 0 হয়, ডি যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে কি বি স্কোয়ার মাইনাস 4ac এটা কি হবে? গ্রেটার দেন 0। এই পার্টটা যখন গ্রেটার দেন 0 হবে, তাহলে কি হবে? আমরা দুটো কি পাবো? বীজদ্বয় বাস্তব। আরেকটা জিনিস হবে যেটা হচ্ছে অসমান, অর্থাৎ বীজ দুটোর মান পরস্পর কি হবে? আলাদা হবে। দুটো বীজ সমান হবে না। কিন্তু যদি ডি ইজ ইকুয়াল টু 0 হয়, তখন কি হবে? তখন কি হয়ে যাচ্ছে দেখো, বি স্কোয়ার মাইনাস 4ac কি হচ্ছে? ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 4ac। তাহলে বি সমান কি? প্লাস মাইনাস অফ রুট ওভার অফ 4ac। তাহলে এই ভ্যালুটা তো একটাই, প্লাস মাইনাস যাই হোক একটাই ভ্যালু আসবে। ঠিক আছে? তাহলে বি এর মানটা কি হয়ে যাবে? বীজ বাই কি হবে? সমান ও বাস্তব। বাস্তব অবশ্যই হবে, তার সাথে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ঠিক আছে? আর ডি লেস দেন 0 হলে তো কোনো কথাই নেই, সেটা অবাস্তবে চলে যাচ্ছে। ঠিক আছে? তো এটা ছিল দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয়। এরপর আমরা আসবো, এটা আছে তোমাদের একটা সমাধান দেখালাম, এবারে শীতলাচার্যের সূত্রের সাহায্যে সমাধান দেখাই। ঠিক আছে? জেনারেল সমীকরণ নিচ্ছি আমি। সাপোজ সহজ দেখি একটা নিয়ে, ছোট দেখে। কি নেবো? না, ঠিক আছে।
দেখো কি বলছে, 1/x প্লাস 1/x-5 ইজ ইকুয়াল টু 1/6। এবার তোমরা বলতে পারো যে এইটা এই ফর্মে আছে, তো স্যার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই ফর্মে নাই, তাহলে এটা দ্বিঘাত কি করে হচ্ছে? দ্বিঘাত হবে, এটাকে যদি আমি মানে ক্যালকুলেশন করে সিম্পলাইজ করি তাহলে এটা দ্বিঘাতই আসবে। কিভাবে আসবে না দেখো, এটা লসাগু কত, এক্স ইন্টু এক্স প্লাস 5, তাহলে ওপরে কি আসবে, এখানে এক্সটা কেটে গেলে ওপরে আসবে এক্স প্লাস 5, আর এখানে কি এক্স প্লাস 5, সরি এটা এক্স মাইনাস 5 ছিল, এখানে কি আসবে এক্স মাইনাস 5। ঠিক আছে, তাহলে এখানে এক্স মাইনাস 5টা কেটে গেলে উপরে কত আসবে, এক্স সমান কত হলো 1/6, তাই তো? তাহলে এখানে কি আসছে 2x মাইনাস 5, নিচে কত আসছে এক্স স্কোয়ার মাইনাস 5x ইজিক্যাল টু কত আসছে 1/6, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, কোনাকুনি মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 5x ইজিক্যাল টু কত 12x মাইনাস 30। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x, এই 12xটাকে যদি এদিকে নিয়ে আসি মাইনাস 12x, অর্থাৎ কত হবে মাইনাস 17x, আর মাইনাস 30 এটা যদি ডান দিকে আসে কত হবে প্লাস 30 ইজিক্যাল টু 0। তাহলে এইটা দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে এসছে, তাহলে এটাকে যদি আমি এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এই সমীকরণের সাথে তুলনা করি, এ সমান কত, এখানে 1 যেহেতু এক্স স্কোয়ারের সাথে কোনো কিছু গুণ নাই তার 1 আছে, বি সমান কত, এখানে প্লাস বি এখানে মাইনাস 17, তাহলে বি সমান চিহ্ন সমেত কি হবে -17, আর এটা হতো 30। সি সমান কত 30। এরপর আমরা সিদ্ধারাচার্যের সূত্র ফেলে দেবো। ঠিক আছে, সিদ্ধারাচার্যের সূত্র কি বলছে, এক্স সমান কত মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তোমরা সবসময় চেষ্টা করো সূত্রগুলোকে লিখে সমাধান করার, ঠিক আছে? সূত্রগুলোকে লিখলে কি হবে, বারবার লিখতে লিখতে তোমাদেরই মানে সরগত হবে, তোমাদের হাত তাড়াতাড়ি চলবে, পরীক্ষা খাতা তাড়াতাড়ি নামবে এবং তোমরাই তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে। তো মাইনাস বি, তাহলে মাইনাস অফ -17 মানে কত +17, কিন্তু বি এর ভ্যালুটা কত -17, +17 প্লাস মাইনাস রুট ওভার অফ -17 তার হোল স্কোয়ার -4ac, তাহলে 4 এর ভ্যালু কত 1, আর সি এর ভ্যালু 30 বাই কত 2a, 2 ইন্টু এর ভ্যালু 1, তাহলে কি পাচ্ছি আমরা 17 প্লাস মাইনাস রুট ওভার অফ -17 তার হোল স্কোয়ার মানেও কত 189, তাই তো? মাইনাস কত 30 ইন্টু 4 মানে 120 বাই কত 2, তাহলে কি হচ্ছে 17 প্লাস মাইনাস রুট ওভার অফ 189 মাইনাস 120, এটাকে বিয়োগ করলে কত হচ্ছে 9, 6, সরি 17 স্কোয়ার মানে 289, আমি ভুল করে 189 লিখে দিয়েছি, মিস্টেক। ঠিক আছে, তো কত আসছে এটা 169 আসবে, ঠিক আছে, বাই কত 2, তাই তো? তাহলে একটা এক্স সমান আমরা কি পাচ্ছি 17 প্লাস রুট ওভার অফ 169/2, আর একটা এক্স সমান কত আসছে 17 মাইনাস রুট ওভার অফ 169/2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে 17, 169 বর্গমূল কত 13/2, তাহলে 17 আর 13 কত 30/2 সমান কত 15, আর এখানে কত পাচ্ছি আমরা 17 মাইনাস 13/2 মানে কত 4/2, অর্থাৎ কি আসছে 2। তাহলে একটা বীজ কি পেলাম আমরা 15, আর একটা বীজ কত 2। তাহলে সিদ্ধারাচার্য সূত্রের সাহায্যে কেমন ভাবে সমাধান করে সেটা তোমরা দেখবে, এইভাবে সমস্ত অঙ্কই তোমরা পারবে, দেখবে খুব সহজ এই অঙ্কগুলো। এরপর যেটা আছে সমীকরণ গঠন করে সমাধান, তবে আমি তোমাদেরকে বলবো তোমরা চেষ্টা করবে ফ্যাক্টরাইজেশনটা প্রথম করার, ঠিক আছে? ফ্যাক্টরাইজেশন করলে তাড়াতাড়ি হবে সমাধানগুলো। সিদ্ধারাচার্য সূত্রের ক্ষেত্রে ধরো তোমাকে একদিন একটা দিয়ে দিল তার মাঝে 50 বা 70, তখন 50 বা 70 তুমি স্কোয়ার করবে বসে বসে, বা 55, 60 এগুলো, ঠিক আছে? 60 দিলে না হয় সোজা, কিন্তু 55, 62 এগুলো যদি দিয়ে দেয় তখন কি করবে?
চেষ্টা করবে প্রথম ফ্যাক্টরাইজেশন করা, তারপরে যদি না হয় তখন তো বাধ্য হয়ে করতেই হবে, কিছু করার নেই। এরপর যেটা আসছে, সমীকরণ গঠন করে সমাধান। সমীকরণ গঠন করে কেমন ভাবে সমাধান করে? সাপোজ আমরা এখানে একটা অঙ্ক আমি দেখাচ্ছি, দেখো। বলছে, লিখছি অঙ্কটা, যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হয় 189, এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরে অঙ্কের চেয়ে কি দ্বিগুণ। ঠিক আছে, তাহলে এককের ঘরের অঙ্কটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, সেটা হচ্ছে কোশ্চেন। তাহলে প্রথম কি বলেছে, একটা দুই অঙ্কের একটা ধনাত্মক বা পজিটিভ সংখ্যা, যেটাকে তার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে কি হয়, গুণফলটা হয় 189। আর দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের চেয়ে দ্বিগুণ। তাহলে প্রথম আমি কি করছি, এককের ঘরের অঙ্কটা ধরে নিচ্ছি। তাহলে ধরি এককের ঘরের অঙ্কটি হলো কত, এক্স। তাহলে দশকের ঘরের অঙ্ক কি হবে, কত, এককের চেয়ে দ্বিগুণ, অর্থাৎ কি হবে 2x। তাহলে সংখ্যাটা কি হবে, কিভাবে লেখে দু অঙ্কের সংখ্যা, 10 × দশক যুক্ত একক, তাই তো। 10 × দশক মানে 10 × দশককে 2x, প্লাস কে এককে এক্স, তাহলে কত এলো 20x প্লাস এক্স, অর্থাৎ 21x। তাহলে এইটা এলো কত, আমার সংখ্যাটা। তাহলে এই সংখ্যাটাকে বলেছে এই এককের ঘরের অঙ্কের সাথে যদি আমরা গুণ করি, গুণফল কত আসছে 189। এখান থেকে আমরা সহজেই করে দিতে পারবো। শর্তানুসারে কি বলেছে, 21x ইন্টু এক্স ইজ ইকুয়াল টু কত, 189। তাহলে কি পাচ্ছি আমরা, 21x² ইজ ইকুয়াল টু কত, 189। এটাকে আমরা সূচকে করে দিচ্ছি, হ্যাঁ, x² ইজ ইকুয়াল টু 189/21। তাহলে দেখো এটা দিয়ে কাটাকাটি গেলে কত হবে, 9 হবে। 21 9 189। তাহলে কত হচ্ছে, x² ইজ ইকুয়াল টু 9, এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3 তার হোল স্কোয়ার, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 3। কেউ এটাকে যদি 189 এদিকে মাইনাস করে ওদিকটা 0 করে 21 কমন নিয়ে x² - 9 = 0, তাহলে x - 3 x + 3 a² - b² ফ্যাক্টরাইজেশন, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করে করতে, সেটাতেও কোনো সমস্যা নেই। তবে এটাতে ছোট হলো। তাহলে এরপর বলেছে এককের ঘরের অঙ্কটি কত। তাহলে যেহেতু সংখ্যাটা ধনাত্মক, তাই আমরা নেগেটিভটাকে নেব না, তাই তো।
নেগেটিভ তো হতে পারে না এককের ঘরের অঙ্ক। যদি ধনাত্মক সংখ্যা তাহলে কি হবে, আমরা এখানে পজিটিভ কেন, অর্থাৎ প্লাস থ্রিটা কি হবে, এক্স ইজিক্যাল টু, এখানে হবে এক্স ইজিক্যাল টু প্লাস থ্রি গ্রাহ্য, আর এক্স ইজিক্যাল টু মাইনাস থ্রিটা কি অগ্রাহ্য, বিকজ অফ সংখ্যাটা কত পজিটিভ, ধনাত্মক সংখ্যা, তাই এটা কি হলো অগ্রাহ্য। তাহলে এককের ঘরের অঙ্কটা আমরা কত পেলাম, অতএব এককের ঘরের অঙ্কটি হলো প্লাস তিন, মানে ওখানে শুধু তিনও লেগে যায়, তাই তো? ঠিক আছে, তাহলে হয়ে গেল। সমীকরণ গঠন করে কিভাবে সমাধান করতে হবে তোমরা সেটাও বুঝতে পারলে। এরপর যেটা আসছে সিদ্ধারাচার্যের সূত্র হয়ে গেল, এরপর যেটা আসছে বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? কি আসছে, বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক। দ্বিঘাত সমীকরণে আমরা কি বললাম, প্রথম দুটো বীজ থাকবে, এখানে দুটো বীজকে আমরা কি করি আলফা আর বিটা দ্বারা ইন্ডিকেট করি, একটা বীজ হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে এই আলফা আর বিটা, তাহলে আমরা কি লিখতে পারি, সিদ্ধারাচার্যের সূত্রে আমরা দুটো সমাধান পেয়েছিলাম, তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, আর বিটা সমান কি মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। তাহলে এরপর আমরা দেখবো এটা কার না, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো সমীকরণে দুটো বীজ হচ্ছে আলফা বিটা, ঠিক আছে? তাহলে এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আলফা প্লাস বিটা করলে কি হবে দেখা যাক। আলফা প্লাস বিটা করলে কি হচ্ছে, মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ প্লাস মাইনাস বি মাইনাস অফ রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। তাহলে দেখো এখানে কি আসছে, টু এ লসাগু, ওপরে কত হবে মাইনাস বি প্লাস অফ রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এখানে কত আসছে মাইনাস অফ মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি কি হলো ক্যান্সেল আউট হয়ে গেল। ওপরে কত আসছে মাইনাস টু বি বাই নিচে কত মাইনাস টু এ, তাহলে কি হলো মাইনাস বি বাই এ, অর্থাৎ এক্স মাইনাস অফ এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। আলফা প্লাস বিটা সমান আমরা কি পেলাম মাইনাস বি বাই, একটা সম্পর্ক গেল। এবার হচ্ছে বীজদ্বয়ের যোগফল গেল, এবার হচ্ছে বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ আলফা বিটা। আলফা বিটা সমান আমরা কি লিখবো, মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ইন্টু মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। তাহলে দেখো নিচেটা কত আসছে, টু এ মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কত হবে ফোর এ স্কোয়ার। উপরটা দেখো একটা আছে মাইনাস বি প্লাস রুট ওভার অফ মাইনাস বি স্কোয়ার মাইনাস করেছি, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস করেছি। তাহলে মাইনাস বিটাকে যদি আমি এ ধরি, আর এই রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস পার্টটাকে যদি বি স্কোয়ার মাইনাস করেছি পার্টটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ কি আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফ্যাক্টর আসছে, তাহলে মাইনাস অফ বি স্কোয়ার প্লাস সরি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস করেছি দ্যাটস হোল স্কোয়ার। তাহলে এখানে কি আসছে না হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এসি বাই নিচে কত ফোর স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে উপরে কত এলো ফোর এসি, নিচে এলো ফোর স্কোয়ার, কেটে গিয়ে কত হলো সি বাই এ,
তাহলে আলফা বিটা সমান আমরা কি পেলাম, সি বাই এ। প্রথম সম্পর্ক হচ্ছে এইটা, দ্বিতীয় সম্পর্ক হচ্ছে এইটা। ঠিক আছে, এরপর দেখো আমরা সমীকরণ দেওয়া আছে, বীজ তো নির্ণয় করে দিচ্ছি আলফা বিটা। যদি বীজ দেওয়া থাকে তাহলে সমীকরণ কি করে নির্ণয় করবো? তার একটা রুলস আছে, সেটা হচ্ছে যদি একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যথাক্রমে আলফা ও বিটা হয়, তাহলে সমীকরণটি হবে কত হবে? কি হবে? এক্স স্কোয়ার মাইনাস অফ বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস কি বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা ইজিক্যাল টু কত, জিরো। এইটা হচ্ছে তার সমীকরণ নির্ণয় করার রুলস। ঠিক আছে, তো চলো বীজদ্বয়ের প্রকৃতি থেকে তোমাদেরকে কয়েকটা অঙ্ক দেখিয়ে দেওয়া যাক। যেমন এরম মতো অঙ্কগুলো খুবই দেয় যে 5x² প্লাস 2x মাইনাস 3 ইজিক্যাল টু 0। সমীকরণে বীজদ্বয় যদি আলফা আর বিটা হয় তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান কত? তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এখানে কি করবো আমরা, তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা কি জানি, মাইনাস বি বাই এ। তাহলে আলফা প্লাস বিটা সমান এখানে কত পাবো আমরা, -2/5। আলফা বিটা সমান কত পাবো, সি বাই এ। তাহলে কত, সিটা কত, -3 আর বি এ কত 5, তাহলে -3/5। এইটার ভ্যালু কত আসবে, আলফা বিটা ওপরে কত হবে, আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা ভ্যালু কত, -2/5, আলফা বিটার ভ্যালু -3/5। তাহলে কি হবে, 2/3। এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আরো কিছু ধরনের থাকে, যেমন তোমাদের একটা নিরূপক থেকে অঙ্ক দিয়েছে, দেখো যে বীজদ্বয় প্রকৃতি থেকে। হুম, ক্লাস সবার হয়ে গেছে, চলো ওই অঙ্কটা দেখা যাক। বলছে না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিটি ইন্টু এক্স প্লাস কি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কত, 0। এটা হচ্ছে C। দ্বিঘাত সমীকরণের কি বীজদ্বয় সমান হলে প্রমাণ করো যে, অর্থাৎ প্রুভ দ্যাট, প্রমাণ করি যে, কি প্রমাণ করতে হবে না, এ বাই বি সমান কত, সি বাই ডি। ঠিক আছে, তাহলে
এখানে আমরা দেখতে পাচ্ছি এ পার্টটা হচ্ছে এইটা, বি পার্টটা এইটা, সি পার্টটা এইটা। তাহলে ফার্স্টে আমরা কি চলে যাবো নিরূপক ডি বীজদ্বয় সমান বলেছে, তাহলে ডি ইজ ইকুয়াল টু 0। তাহলে নিরূপক ডি সমান কত 0। ডি সমান কত এখানে না মাইনাস অফ 2 ইন্টু এসি প্লাস বিডি বি পার্টটা এটার হোল স্কোয়ার, এটা বি স্কোয়ার মাইনাস অফ 4 এ বি, এ কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি 4 এসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি কত সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান 0, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটার যদি গোড়াটা স্কোয়ার করি কি হচ্ছে 4 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার, এখানে কত আসছে মাইনাস 4 এ স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার, 4টা শুধু মাল্টিপ্লাই করলাম একটার সাথে ইন্টু সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 0। এখানে কি আসছে দেখো না 4 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 এবিসিডি, এবিসিডি লিখছি আমরা ছোট ছেলে, প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এটা দিয়ে গুণ করবো 4 স্কোয়ার, যদি এটাকে এটা দিয়ে গুণ করি কথা হবে ডাইরেক্ট আমি করছি 4 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু কত 0, তাই তো? তাহলে এখান থেকে কি আসছে না 4 স্কোয়ার সি স্কোয়ার প্লাস 8, একটা কাজ করলেও হতো, ছাড়ো এই লাইনটা না করতে হবে না, একটুখানি গন্ডগোল করে ফেলেছি তাই একটু মুছছি। হ্যাঁ ছোট করা যাবে, এটাকে কি করা যাবে ছোট ছোট, তাহলে কি করবো আমরা এখানে 4 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো 4 কমন নিয়ে ওদিকে 0 হয়ে যাবে, তাই তো? দিয়ে ডিভাইড করে দেবো তাহলে 0, তাহলে 4 কমন নিয়ে নিচ্ছি আমি এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এটা আমাদের আরেকটু ছোট হলো। এরপর কি করবো আমি একবার দিয়ে দিচ্ছি স্কোয়ার সি স্কোয়ার প্লাস অফ 2 এবিসিডি, এবিসিডি লিখছি ছোট ছেলে হয়ে গেছে, আমরা আবার টেনে পড়ি না ছোট ছেলে, প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস অফ কি হচ্ছে স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু কত 0। তাহলে দেখো প্লাস স্কোয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার কি হলো কেটে গেল, প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার কি হলো কেটে গেল, তাই তো? তাহলে এখান থেকে দেখো মাইনাস স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে এই পার্টটা থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে মাইনাস অফ স্কোয়ার ডি স্কোয়ার, এটা থেকে প্লাস আছে প্লাস 2 এবিসিডি, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস 2 এবিসিডি, 2 এবিসিডি প্লাস কি হয়ে গেল বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু কত হলো 0। আমি কি লিখতে পারি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2 এবিসিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু কত হলো 0 হলো। তাহলে এখান থেকে কি লিখতে পারি এডি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটাকে সাজাচ্ছি এডি ইন্টু বিসি, এটা গুণ করলে সে এবিসিডি হবে প্লাস বিডি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা থেকে কি এলো এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার সমান 0, আর কি পেলাম এডি মাইনাস বিসি সমান 0, আর কি আসছে এডি সমান আসছে কত বিসি, তাহলে আমরা লিখতে পারি এ বাই বি সমান সি বাই ডি, কি হলো প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক থাকে, এগুলো তোমরা পারবে করতে। আর হ্যাঁ কারোর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। তো ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ তোমাদের আজকে এখানেই কমপ্লিট, চলো টাটা। আর হ্যাঁ
অবশ্যই চ্যানেলটার ভিডিওগুলো দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ফলো করো। তাহলে আমাদেরও ভালো, মানে আমারও ভালো, তোমাদেরও ভালো। ওকে, চলো, বাই এভরিবডি, থ্যাংক ইউ।